আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে এসএসসি 2025 এর পরীক্ষার্থীদের জন্য আমরা যশোর বোর্ড 2020 এর প্রশ্ন নাম্বার 3 এর সমাধান কৌশলটি জানব। দেখুন, যশোর বোর্ড 2020 এর এসএসসি পরীক্ষাতে যে প্রশ্নটি এসেছিল সেখানে 3 নম্বর প্রশ্নতে দেওয়া ছিল, সেখানে দুইটি স্ট্রিম দেওয়া ছিল যে 6 + m + n + p + 3/8 একটি গুণোত্তর ধারা। আর 2 নম্বর স্ট্রিমটি ছিল কোনো সমান্তর ধারার প্রথম পি পদের সমষ্টি কিউ এবং প্রথম কিউ পদের সমষ্টি পি। তো এই দুটি স্ট্রিম দেওয়া ছিল। আমাদের প্রশ্নগুলো কি কি দেওয়া ছিল? প্রথম প্রশ্নটি ছিল ক নম্বরে 2x এবং 32 ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো, যেখানে x = 0, দ্যাট ইজ x হচ্ছে ধনাত্মক। আর খ নম্বর প্রশ্নটি ছিল 1 নম্বর হতে m, n ও p এর মান নির্ণয় করো, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদের মান নির্ণয় করতে বলা হয়েছে। এবং 3 নম্বর প্রশ্ন দিতে দেওয়া ছিল, অর্থাৎ গ নম্বর প্রশ্ন দেওয়া ছিল 2 নম্বর হতে প্রথম p + q পদের সমষ্টি নির্ণয় করো। তো চলুন বন্ধুরা, আমরা এই প্রশ্নটির সমাধান কৌশল জেনে নেব। প্রথমেই আমাদের ক নম্বর প্রশ্নে দেওয়া আছে 2x এবং 32 ক্রমিক সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, এখানে আমরা যদি ক নাম্বারটার সমাধান করি তাহলে এখানে বলা হয়েছে 2x এবং 32 ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা লিখব, দেওয়া আছে 2x এবং 32 ক্রমিক সমানুপাতি। 2x এবং 32 ক্রমিক সমানুপাতি। বন্ধুরা, এখন 2x এবং 32 ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি ক্রমিক সমানুপাতি হলে কি হয়। যখন ক্রমিক সমানুপাতি হয় তখন আমরা জানি যে যদি রাশি তিনটা হয়, অর্থাৎ a, b এবং c হয়, এই a, b এবং c ক্রমিক সমানুপাতি হলে a এবং b এর অনুপাত b এবং c এর অনুপাতের সমান হয়, তখন আমরা এটাকে বলি ক্রমিক সমানুপাতি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাশিটি হচ্ছে 2, দ্বিতীয় রাশিটি হচ্ছে x এবং তৃতীয় রাশিটি হচ্ছে 32। তাহলে আমরা এইভাবে আমরা লিখতে পারি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। আর এখান থেকে আমরা কিন্তু এটাকে লিখতে পারি a / b = b / c। আমরা এভাবেও লিখতে পারি। আবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাই b এবং b গুণ করলে b² = c এবং a গুণ করলে হয় ac। অর্থাৎ এই তিনটি রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা সেটাকে a অনুপাত b সমান b অনুপাত c, অর্থাৎ প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, এভাবে লিখতে পারি। এবং সেটাকে আমরা এভাবে ভাগ আকারে লিখতে পারি এবং সেটাকে আমরা গুণ করে এভাবে লিখতে পারি। অর্থাৎ b² সমান সমান ac হলেও abc ক্রমিক সমানুপাতি, a / b = b / c হলেও ক্রমিক সমানুপাতি, আবার a অনুপাত b = b অনুপাত c হলেও ক্রমিক সমানুপাতি। তাহলে যেহেতু এরা ক্রমিক সমানুপাতি তাহলে কি হবে এখানে? তাহলে প্রশ্ন মতে কি হওয়ার কথা? প্রশ্ন মতে এই যে প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি, অর্থাৎ প্রথম রাশি 2, দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের x সমান সমান আবার দ্বিতীয় রাশি এবং তার নিচে কি হবে আমাদের তৃতীয় রাশি। অর্থাৎ আমরা এটাকে চয়েস করলাম, a / b = b / c। তো প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি ডিভাইডেড বাই তৃতীয় রাশি। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা বের করব, যেহেতু x এর ভ্যালু চাওয়া হয়েছে। তো আমরা এখন এখানে আড়াআড়ি গুণ করব, তাহলে আমরা পাবো x² = 32 এবং 2 গুণ করলে আমরা পাবো 64, অর্থাৎ এই লাইনটা। আমরা সরাসরি এই লাইন থেকে হিসাবটা করতে পারতাম। তো বন্ধুরা, এখন যদি আমরা এখানে লিখি যে x = কত হবে, যেহেতু স্কোয়ার আছে আমরা যদি স্কোয়ারটাকে ডান পাশে ট্রান্সফার করি অথবা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে আমাদের এই 64টার উপরে একটা বর্গমূল আসবে। এবং এখানে কিন্তু ভ্যালুটা দুই রকম হতে পারে, x এর ভ্যালুটা দুই রকম হতে পারে, সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক। তাহলে আমরা এখানে লিখব +-√64। তো বন্ধুরা, এখন যদি x এর ভ্যালুটা আমরা বের করতে চাই তাহলে +-64 এর বর্গমূল কত? আমরা জানি 64 এর বর্গমূল হচ্ছে 8। তো আমরা পেলাম x এর ভ্যালুটা হচ্ছে +-8। দেখুন বন্ধুরা, এখানে প্রশ্ন বলা আছে x = 0, x = 0, তার মানে x এর ভ্যালুটা 0 এর থেকে বড় হবে, অর্থাৎ ধনাত্মক হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুটা ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের হতে পারে। তাহলে আমরা কোনটা গ্রহণ করব? আমরা শুধু ধনাত্মক মানটাই গ্রহণ করব, যেহেতু প্রশ্ন বলা আছে x এর মানটা ধনাত্মক হবে। তাহলে আমরা লিখব যে অতএব x = 8। আমরা সাইড নোট দেব, যেহেতু x > 0। তাহলে নির্ণেয় মান কি পেলাম আমরা? অতএব নির্ণেয় মান x = 8। এটা আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি দেখব। দেখুন,
নম্বর প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নম্বর স্ট্রিম থেকে নিতে হবে। 1 নম্বর স্ট্রিমটি কি ছিল? 1 নম্বর স্ট্রিমটি দেওয়া ছিল, 1 নম্বর স্ট্রিমে আমাদের কি দেওয়া আছে? কি ধারা। তাহলে প্রদত্ত ধারা 6 প্লাস m প্লাস n প্লাস p প্লাস 3 ডিভাইডেড বাই 8। এটি একটি গুণোত্তর ধারা। তো এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে n এবং p। তো বন্ধুরা একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন ধারার সমষ্টি নির্ণয় করি বা ধারার সংক্রান্ত সমস্যার সমাধান করি, সেক্ষেত্রে আমাদেরকে দুইটি জিনিস প্রথমে জানতে হয়। সেটা হচ্ছে প্রথম পদ এবং সাধারণ অন্তর বা অনুপাত। যদি ধারাটি সমান্তর হয় তাহলে আমরা সাধারণ অন্তর জানবো, আর যদি ধারাটি গুণোত্তর হয় তাহলে তার সাধারণ অনুপাত জানবো। তো সেটা কিভাবে জানবো? পদগুলো দেওয়া থাকতে পারে, আর যদি পদগুলো দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? সেখানে প্রথম পদকে ধরে নেব, সাধারণ অন্তর বা অনুপাতটাকেও ধরে নেব। তো এখানে লক্ষ্য করি আমাদের প্রথম পদের মানটা কিন্তু দেওয়া আছে, ঠিক। দ্বিতীয় পদের মানটা দেওয়া আছে কিন্তু অজানা। তো আমরা যেহেতু দ্বিতীয় পদটি অজানা এবং ওটাকে বের করতে হবে, তাহলে ওটাকে আমরা ধরে নিতে পারি। তো বন্ধুরা এখন দেখুন, এবং দ্বিতীয় পদটির মান অজানা, তাহলে এখানে কিন্তু আমাদের সাধারণ অনুপাতটা বের করতে গেলে আমাদেরকে এই অজানা পদ দিয়েই কিন্তু সেটাকে বের করতে হতে পারে, অথবা আমরা অন্যভাবেও আর ধরেও করতে পারি। তো দেখুন আমরা এখানে লিখব যে এখানে প্রথম পদ a সমান সমান 6। আর যেহেতু এটি একটি গুণোত্তর ধারা এবং গুণোত্তর ধারাটির আমাদের দ্বিতীয় পদ দেওয়া নাই বা পাশাপাশি কোনো পদ দেওয়া নাই, পাশাপাশি পদ দেওয়া থাকলে তাদের অনুপাত বের করলে আমরা সেখানে সাধারণ অনুপাতটা পেতাম। তো আমরা কি করব? ধরি সাধারণ অনুপাত। যেহেতু সাধারণ অনুপাতের মানটা অজানা, তো আমরা এটাকে ধরে নিলাম আর। এখন আমরা এখানকার যে পদগুলো আছে এই পদগুলোকে ব্যবহার করে অজানা রাশিগুলোকে জানবো। দেখুন প্রথম পদের মান a সমান সমান 6। এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদের মান কিন্তু দেওয়া আছে। আমরা লিখবো যে পঞ্চম পদ কত? 5তম পদ বা পঞ্চম পদ সমান সমান 3 ডিভাইডেড বাই 8। এটা কিন্তু আমাদের দেয়া আছে। তো বন্ধুরা এখন এই পঞ্চম পদকে যদি দেওয়া থাকে 3 ডিভাইড বাই 8, আমরা পঞ্চম পদকে লিখতে পারি সূত্রের মাধ্যমে। আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ হচ্ছে ar⁻n-1, সেটা হচ্ছে n তম পদ। তো বন্ধুরা n তম পদ যদি ar⁻n-1 হয়, তাহলে আমার 5তম পদ কত হবে? মানে পঞ্চম পদ। তাহলে n এর জায়গায় তাহলে 5, দ্যাট ইজ ar⁻5-1। তাহলে আমরা 5তম পদ বা পঞ্চম পদের ক্ষেত্রে আমরা লিখব ar⁻5-1 ইকুয়ালস কত? 3 ডিভাইডেড বাই 8। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখুন যেহেতু a এর ভ্যালুটা এখানে দেওয়া আছে কত? 6, আমরা এর ভ্যালুটা বসাবো এখানে। r এর পাওয়ার 5-1 মানে হচ্ছে কত? 4। এই ক্যালকুলেশনগুলো আমরা করব। দেখুন এর ভ্যালুটা আমরা বসালাম 6 ইন্টু r⁴ ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 8। কি করেছি এখানে? 5-1 মানে হচ্ছে 4, অর্থাৎ পাওয়ারটা 4 হয়েছে। এখানে এর ভ্যালুটা কত? 6। তো আমরা 6টাকে এখানে ইনপুট করে দিয়েছি। এখন আমরা কি করব? r⁴ এখান থেকে আমরা rটা আগে জানার চেষ্টা করব। যেহেতু এর ভ্যালুটা জানা আছে, r এর ভ্যালু যদি জানতে পারি তাহলে আমরা এই যে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এগুলো কিন্তু এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো, অর্থাৎ n তম পদের সূত্র দিয়ে বের করতে পারবো। তো বন্ধুরা যেহেতু r⁴ এখন 6টাকে আমরা ডান পাশে ট্রান্সফার করে দেব, তাহলে আমাদের r অজানা চলক সেটা বাম পাশে থাকবে, অর্থাৎ তার ভ্যালুটা বের হয়ে আসবে। সো 6টাকে ডান পাশে ট্রান্সফার করে দিলাম। 6 যদি ডান পাশে ট্রান্সফার করি, 6টা এখানে গুণ ছিল, তাহলে এটা কি হবে? ভাগ হবে। তো ভাগ যদি 3/8 এর নিচে হয় 6, তাহলে এটা কি হচ্ছে? সেন্টার লাইনের ভাগ। তাহলে এটাকে আমরা যদি এভাবেই লিখি 3 ডিভাইডেড বাই ভাগ 6, তো 6 এর নিচে মনে আমরা ধরতে পারি কত? 1। তাহলে এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলে এটা কি হয়ে যায়? উল্টে যায়, অর্থাৎ 1 উপরে যাবে, 6টা নিচে যাবে। তার মানে আমরা লিখতে পারি উপরে 3 এবং 1, নিচে হচ্ছে 8 গুণন 6। আবার ব্যাপারটা এরকম যে এখানে 6টা গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে ভাগ হবে, এবং ভাগটা কোথায় হয়? ভাগটা হয় হচ্ছে কোনো ভগ্নাংশ থাকলে তার নিচে। এখন নিচে কত আছে? 8। তাহলে আমরা কি করব? 8 এর ডান পাশে সেটাকে গুণ আকারে লিখব, অর্থাৎ 6টাকে আমরা লিখব 8, এই যে 3 ডিভাইড বাই 8 ছিল, তার সাথে এই 6টা গিয়ে নিচে হরের সাথে গুণ হবে। তো এখন আমরা এখানে কি করব? দেখুন 3 দ্বারা 6কে কাটাকাটি করে নিলে আমরা পাবো 2, তাহলে উপর হবে 1। অর্থাৎ আমরা লব এবং হরকে 3 দ্বারা কাটাকাটি করে নিয়েছি। 3কে 3 দ্বারা ভাগ করলে 1 এবং 6কে 3 দ্বারা ভাগ করলে 2। তো বন্ধুরা উপরে 1 এবং নিচে দেখুন 8 2 16।
তাহলে আমরা পাচ্ছি বা আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 16। এখন যদি আমরা আর টু দি পাওয়ার 4 থেকে আর এর ভ্যালু চাই, তাহলে আমার ডান পাশেও এরকম একটা পাওয়ার 4 আনতে হবে। সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি উভয় পাশের ঘাতগুলো সমান হলে সেক্ষেত্রে আমাদের ভিত্তিগুলো সমান হয়। যেহেতু এখানে ভিত্তি আর, সো ভিত্তি আর যদি আমরা চাই তাহলে আমাদের 4কে কী করতে হবে? ভ্যানিশ করতে হবে। আর 4 কখন ভ্যানিশ হবে? আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম হলে এই এম এবং এম বাদ যায়, তখন এ সমান সমান বি থাকে। তো যেহেতু আমাদের আর এর ভ্যালুটা চাচ্ছি, তাহলে আর কে আমরা রাখবো এবং তার পাওয়ারটাকে কি করব? ভ্যানিশ করব। তাহলে পাওয়ারকে ভ্যানিশ করতে চাইলে ডান পাশে আমাদের কি করতে হবে? পাওয়ার 4 আনতে হবে। তাহলে কতর পাওয়ার 4 দিলে 1 ডিভাইডেড বাই 16 হবে? তো এটা আমরা এখন দেখব। তো বন্ধুরা, এখন আমরা এখানে লিখতে পারি বা আর টু দি পাওয়ার 4, দেখুন 16কে যদি আমরা ভাঙি, 1 এর উপর পাওয়ার কিন্তু 4 আমরা দিতেই পারবো। আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার 4 তো দিতেই পারবো, কিন্তু 16 মানে কতর উপরে পাওয়ার 4? দেখুন 16কে যদি আমরা ভেঙে লিখি, তাহলে 16কে আমরা ভেঙে লিখতে পারবো 8 দুকানো 16, আবার 8কে ভেঙে লিখতে পারবো 4 দুকানো 8। তাহলে এবার 4কে আবার 2 দ্বারা লিখতে পারবো 2 গুণন 2 গুণন মানে 4টা 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 কয়টা? 4টা। সো এখানে কিন্তু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তো দেখুন, লবের উপরেও পাওয়ার 4, হরের উপরেও পাওয়ার 4, তাহলে আমরা কম্বাইনলি এটাকে হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি, অর্থাৎ একটা পাওয়ার 4 দিতে পারি। তো বন্ধুরা, আমরা কি পেলাম এখানে? 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। এখন আমরা এখান থেকে উভয় পাশের যে সূচকগুলো সমান আছে, তাহলে আমরা সূচকগুলো বাদ দিয়ে লিখতে পারি আর ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ আর এর ভ্যালুটা আমরা এখন পেয়ে গেলাম। এখন আমরা কি করব? দেখুন, এম এর মান, এন এর মান এবং পি এর মানটা বের করব। তো বন্ধুরা, এখানে আমরা কি লিখবো এখন? দেখুন, এম এর মানটা কি? এমটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে আমরা লিখবো যে অতএব দ্বিতীয় পদ সমান সমান কত দেয়া আছে? দ্বিতীয় পদ সমান সমান দেয়া আছে এম। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় পদ মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ এই যে এনতম পদ হলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়, তাহলে হবে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়ালস টু এম। এখন আমরা এখানে লিখতে পারি এ আর, অর্থাৎ 2 মাইনাস 1 যদি বিয়োগ করি তাহলে পাওয়ার হয় 1। তো পাওয়ারটা 1 না লিখলেও কোনো সমস্যা নেই, ইকুয়ালস টু কত? এম। এখন আমরা এখানে যদি এর জায়গাতে এর ভ্যালু এবং আর এর জায়গাতে আর এর ভ্যালুগুলো বসিয়ে দিই, দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এম এর মান পাবো। তাহলে এর ভ্যালুটা আমরা জানি 6 এবং আর এর ভ্যালুটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, সো এটা ইকুয়ালস টু এম। এখন আমরা যদি এখানে কাটাকাটি করে নিই, তাহলে আমরা এখানে পাবো 3, অর্থাৎ এম সমান সমান 3। তাহলে আমরা লিখলাম অতএব এম ইকুয়ালস টু 3। তো এম এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এন এর মান বের করবো, অর্থাৎ তৃতীয় পদ। তাহলে লিখবো আবার তৃতীয় পদ সমান সমান এন। একইভাবে আমরা তৃতীয় পদকে লিখবো এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট ইজ আমরা একবারই লিখতে পারি এ আর স্কোয়ার ইকুয়ালস টু এন। এখন আমরা এর জায়গাতে এর ভ্যালুটা বসাবো 6 ইন্টু 1 ডিভাইড বাই, দেখুন আর এর মান হচ্ছে 1 ডিভাইড বাই 2 এবং হোল স্কোয়ার ইকুয়ালস টু এন। এখন আমরা এখানে পাবো বা 6 ইন্টু 1 এর উপর স্কোয়ার হলে 1 এবং 2 এর উপরে স্কোয়ার হলে কত হবে? 2 দুকানো 4। তো বন্ধুরা, এখানে আমরা 4 লিখলাম। এখন আমরা এখানে কাটাকাটি করে নিতে পারি। দেখুন, এখানে 3 দুকানো 6 এবং 2 দুকানো 4, তো 3টা উপরে গুণ হবে, তার মানে আমরা পাচ্ছি যে 3 একে 3 ডিভাইডেড বাই 2। সো এন এর মানটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের এন এর মান। ঠিক একইভাবে আমরা এখন চতুর্থ পদ থেকে পি এর মানটা বের করতে পারি। এটা কিন্তু চতুর্থ পদ, দেখুন। তাহলে আমরা লিখব যে অতএব চতুর্থ পদ সমান সমান পি। এখন চতুর্থ পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তো আমরা একবারই লিখবো এ আর কিউব ইকুয়ালস টু পি। বন্ধুরা, এখন আমরা লিখতে পারি এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু আর এর ভ্যালুটা হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 2, যেহেতু কিউব আছে সো 1/2 এর উপরে কিউব। এখন আমরা এখানে ক্যালকুলেশন করবো। দেখুন, 1 এর উপরে কিউব হলে 1 এবং 2 এর উপরে কিউব হলে 2কে 3 বার গুণ করতে হবে, 2 গুণন 2 গুণন 2, তাহলে আমরা কত পাবো? 2 দুগানো 4, 4 দুগানো
8, তো এখানে 8, এখানে আমাদের 6টা থাকবে, আমরা বা লিখে দেবো ইকুয়ালস টু পি। এখন দেখুন এখানে আমরা যদি কাটাকাটি করে নিই তাহলে আমরা পাবো 2 দ্বারা, এখানে দেখুন 4 দুগুণ 8, এখানে 2 দ্বারা কাটলে 3, তো আমরা পাচ্ছি 3 ডিভাইডেড বাই 4, অর্থাৎ পি ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 4। তো বন্ধুরা এখানে কিন্তু পি এর ভ্যালুটাও আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের দেখুন এম এর ভ্যালুটা হচ্ছে 3, এন এর ভ্যালুটা হচ্ছে 3 ডিভাইড বাই 2 এবং পি এর ভ্যালুটা হচ্ছে 3 ডিভাইড বাই 4। তাহলে আমরা লিখবো যে অতএব নির্ণেয় মান m সমান সমান 3, n সমান সমান 3 ডিভাইড বাই 2, p সমান সমান 3 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের এই খ নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা এবারে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি দেখব। দেখুন গ নম্বরে আমাদের দেয়া আছে যে কোনো সমান্তর ধারার পি পদের সমষ্টি কিউ এবং কিউ পদের সমষ্টি পি হলে এটা কি ধারা? সমান্তর ধারা। অর্থাৎ আমরা যদি এটাকে সমাধান করতে চাই এইভাবে, যে ধরুন একটি ধারা আছে, এরকম একটি ধারা, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে পদগুলো লেখা আছে। তো এখানে বলা হচ্ছে প্রথম পি পদের সমষ্টি, অর্থাৎ এখানে ধরুন এটা আমাদের পিতম পদ, তাহলে এই পি সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমার কিউ। আবার প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি, ধরুন এটা হচ্ছে কিউতম পদ, তাহলে এই কিউ সংখ্যক পদ যোগ করলে তার মান হচ্ছে পি, এটা আমাদেরকে বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ পি প্লাস কিউ মানে কি পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু যোগ করলে যত হয়, ধরুন এটা হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক পদ, তাহলে এই পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখুন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ কোনো কিছুই জানা নেই, শুধু দেওয়া আছে পি সংখ্যক পদের সমষ্টি কিউ। তাহলে যেহেতু পদের মানে কোনো পদটাই দেওয়া নাই, দেওয়া না থাকলে কি করতে হয়, আমাদেরকে ধরতে হয়, কি ধরতে হয়, প্রথম পদ এবং সাধারণ অন্তর বা অনুপাত। যেহেতু এটা সমান্তর ধারা উল্লেখ করা আছে, সো আমরা এখানে সাধারণ অন্তর ধরে নেব। সো আমরা লিখব যে ধরি সমান্তর ধারাটির প্রথম পদ সমান সমান এ এবং সাধারণ অন্তর সমান সমান ডি। অর্থাৎ প্রথম পদ দেয়া না থাকলে বা সাধারণ অন্তর দেয়া না থাকলে এদেরকে ধরতেই হবে। তো আমরা ধরে নিলাম। এখন আমরা পরবর্তী কার্যক্রমে যাব। দেখুন আমাদের ক্লু কি দেওয়া আছে, আমাদের প্রশ্নে ক্লু দেওয়া আছে যে কোনো সমান্তর ধারার পি সংখ্যক মানে পি পদের সমষ্টি, প্রথম পি পদের সমষ্টি। তাহলে অতএব প্রথম পি পদের সমষ্টি, প্রথম পি পদের সমষ্টি, এটি আমাদের দেওয়া আছে কত, কিউ। এটা কিউ এর সমান হবে। প্রথম পি পদের সমষ্টি পি সংখ্যক পদ যোগ করলে সেটা হবে কিউ। তো বন্ধুরা আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে পি সংখ্যক পদের সমষ্টি কত হবে, পি ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা এখানে লিখব যে প্রশ্ন মতে পি সংখ্যক পদের সমষ্টি হচ্ছে p ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু কিউ। তাহলে এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করব। দেখুন এই যে p ডিভাইড বাই 2 টিকে আমরা ডান পাশে ট্রান্সফার করে দেব। তাহলে আমরা পাবো 2a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু, দেখুন এখানে 2 ভাগ অবস্থায় আছে, তাহলে 2 ডান পাশে গেলে কি হবে, কিউ এর সাথে গুণ হবে, আর গুণ কোথায় হয়, উপরে, অর্থাৎ কিউ গুণন 2। আর এখানে পিটা কি ছিল, উপরে, অর্থাৎ গুণ অবস্থায় ছিল, উপরে থাকলে গুণ অবস্থায় থাকে, তাহলে ডান পাশে গেলে কি হবে, এটা বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হয়। সো পিটা ডান পাশে গিয়ে কি হবে, হর হয়ে যাবে, নিচে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব পি, অর্থাৎ কিউ গুণন 2 ডিভাইডেড বাই পি। তো বন্ধুরা এখন আমরা এখানে কি পাচ্ছি, 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 2q ডিভাইডেড বাই পি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এটা কিন্তু পি সংখ্যক পদের সমষ্টি থেকে আসলো। এখন আমরা কিউ সংখ্যক পদের সমষ্টি যেটা আছে সেটা থেকে করব। একইভাবে আমরা আবার লিখতে পারি, আবার কিউ পদের সমষ্টি সমান সমান পি। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কিউ ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি।
কিউ পদের সমষ্টি হলে কিউ ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু পি। এখন আমরা কি লিখব, বা দেখুন কিউ ডিভাইডেড বাই 2, এই যে কিউ ডিভাইডেড বাই 2 আমরা ওই যে এটার মতন করে কি করব, ট্রান্সফার করে দেবো। কিউটাকে ডান পাশে ট্রান্সফার করে দিলে কিউ কি হবে, এখানে উপরে ছিল তাহলে এ পাশে নিচে যাবে, আগে থেকে তো পি ছিল এখানে, এখানে 2টা ভাগ অবস্থায় ছিল তাহলে 2 ডান পাশে গেলে গুণ হবে, আর গুণটা হবে উপরে, অর্থাৎ 2p। সো 2 উপরে গিয়ে পির সাথে গুণ হলো এবং কিউটা নিচে ভাগ হয়ে গেল। আর এখানে আমরা কি পেলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। সো বন্ধুরা এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখুন আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই দুইটি সমীকরণ থেকে যোগ বিয়োগ করে যে কোনো একটি জিনিসকে বের করতে হবে। সেটা কোনটা, হয় এ অথবা ডি এর মধ্যে যে কোনো একটিকে আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখান থেকে দুইটাকে দেখুন, দুইটাতেই আমাদের কি আছে, 2a আছে, যেহেতু সমমাত্রার পদ হচ্ছে 2a, এখানে সমমাত্রার পদ কিন্তু ডি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর সহগ 2, এখানে এর সহগ 2, তাহলে এখানে কিন্তু 2টাকে আমরা কি করতে পারি, ব্যালেন্স করার সময় কাটাকাটি করে নিতে পারি। অর্থাৎ 1 এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা বিয়োগ করি, 1 থেকে 2 নম্বর যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 2a কেটে যাবে। অর্থাৎ আমরা যদি বলি যে 1 বিয়োগ 2, 1 থেকে 2 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, দেখুন 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান সমান আর 2q ডিভাইডেড বাই পি, এবং এখানে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 2p ডিভাইডেড বাই কিউ। আমরা যদি এই দুটি সমীকরণকে বিয়োগ করি তাহলে এখানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস থেকে মাইনাস, এখানে প্লাস থেকে মাইনাস, এবং এখানে প্লাস ছিল মাইনাস। এখানে কিন্তু ব্র্যাকেটের ভেতরকার চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না, কারণ এটি কিন্তু পুরোটাই একটি পদ, এই পদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটি শুধুমাত্র চেঞ্জ হবে। এখন দেখুন এখানে 2a এবং 2a প্লাস মাইনাসে কাটাকাটি করে নেব আমরা। এখানে দেখুন দুইটাতেই ডি আছে, অর্থাৎ আমরা যদি এটা সুন্দরভাবে স্প্রেডিং করে ক্যালকুলেশন করি, মানে আলাদা করে ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে, দেখুন উপরের পদ p মাইনাস 1 ইন্টু ডি, উপরের পদ মাইনাস নিচের পদ, আমরা লিখবো কিউ মাইনাস 1 ইন্টু ডি। কি লিখলাম এখানে, উপরের পদ অর্থাৎ p মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে উপরের পদ, মাইনাস, দেখুন এখন কার্যকরী চিহ্ন কিন্তু মাইনাস, সো মাইনাস নিচের পদ ছিল কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু, ডান পাশে আমরা লিখবো উপরের পদ অর্থাৎ 2q ডিভাইডেড বাই পি মাইনাস নিচের পদ 2p ডিভাইডেড বাই কিউ, উপরের পদ মাইনাস নিচের পদ। এখন আমরা এখানে যাবতীয় ক্যালকুলেশনটা করব। দেখুন আমরা যদি এখানে ডি কমন নেই তাহলে আমরা কি পাবো, ডি যদি কমন আসে তাহলে হবে p মাইনাস 1 মাইনাস কিউ, এখানে দেখুন মাইনাসে মাইনাসে প্লাস 1, আমরা কিন্তু ব্যাপারটা এরকম পাই যে এই ডি এবং ডি মিলে ডি কমন আসলো, p মাইনাস 1 মাইনাস কিউ মাইনাস 1, আমরা এখানে লিখতে গিয়ে যখন ব্র্যাকেটটা উইথড্র করে লিখলাম তখন এখানকার মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, ইকুয়ালস টু, এপাশে আমরা কিন্তু কমন নিতে পারি। তো কমন নিলে এই পাশে আমরা কি করতে পারি, এ পাশে আমরা লসাগু করতে পারি। আমরা যদি লসাগু করি পি কিউ লসাগু, দেখুন এখানে হর পি দ্বারা ভাগ করলে পি কেটে যাবে, তাহলে থাকবে কিউ, দ্বারা গুণ করলে হবে 2q স্কোয়ার মাইনাস, এখানে দেখুন কিউ দ্বারা ভাগ করলে কিউ এর সঙ্গে কিউ কাটাকাটি হবে, তাহলে থাকবে পি, এবং পি দ্বারা 2p কে গুণ করলে হবে পি স্কোয়ার। অর্থাৎ এই হর দ্বারা এই হরকে ভাগ করবো, এখন পি দ্বারা পি কিউ কে ভাগ করবো, তাহলে পি কিউ কে পি দ্বারা ভাগ করলে পি কাটা যাবে, থাকবে কিউ, এবং এই কিউটা গিয়ে উপরে কিউ এর সাথে গুণ হবে, তখন আমরা 2q স্কোয়ার মাইনাস, এবার দেখুন যদি আমরা এই পি কিউ হরকে বা লসাগুকে এই ভগ্নাংশের হর কিউ দ্বারা ভাগ করি, এখন কিন্তু আমাদের কিউ এর সাথে কিউ কাটা যাবে, তখন আমরা বলবো ভাগফল পি, এবং সেই পি কে আমরা উপরে 2p এর সাথে গুণ করে নেব, তাহলে আমরা পাচ্ছি 2p স্কয়ার। এখন এখানে দেখুন প্লাস 1 এবং মাইনাস 1 টাকে কাটাকাটি করে নেওয়া যাবে, সো আমরা কাটাকাটি করে নিলাম। এখন বলবো ডি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু, দেখুন এই দুটো থেকে আমরা কি করতে পারি, পি কমন নিতে পারি, এই দুটো থেকে আমরা কি করতে পারি, 2 কমন নিতে পারি। সো আমরা যদি 2 কমন নিই তাহলে আমরা পাবো 2 ইন্টু কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার ডিভাইডেড বাই, এখন এখানে আমরা একটা কাজ করব, দেখুন ডি ইন্টু পি মাইনাস কিউ, যেহেতু এখানে পি মাইনাস কিউ আছে, তো এখানে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ারকে আমরা একটু চেঞ্জ করে লিখবো। সেটা হচ্ছে যে যদি আমরা
মাইনাস পি স্কোয়ারকে আগে লিখি এবং কিউ স্কোয়ারকে পরে লিখি, তাহলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন যদি আমরা এখান থেকে ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে দেখুন ব্র্যাকেটের সামনে মাইনাস তুলনা করলে এই প্লাসটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে মাইনাস কমন নিলে আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো বন্ধুরা, এই মাইনাসটাকে আমরা আগে লিখে এখানে তুমি লিখে দেবো। অর্থাৎ এখানে কি হয়েছে, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, সেক্ষেত্রে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারের জায়গাগুলো পরিবর্তন করে নিয়েছে। সো আমরা পাচ্ছি মাইনাস টু ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে পি কিউ। এখন এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে আমরা ভেঙে সূত্র ভেঙে লিখে দেবো এবং এই পি মাইনাস কিউটাকে ডান পাশে ট্রান্সফার করে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি, বা d ইকুয়ালস টু, এই যে দেখুন মাইনাস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে আমাদের কি ছিল, পি কিউ, আর এখানে দেখুন পি মাইনাস কিউটা ছিল, এটা ডান পাশে ট্রান্সফার হয়ে গেলে ভাগ হবে, অর্থাৎ নিচে লিখতে হবে। সো আমরা নিচে লিখলাম পি মাইনাস কিউ। এখন আমরা এই পি মাইনাস কিউর সাথে এই পি মাইনাস কিউটা কাটাকাটি করে নেব, তাহলে আমরা বলবো অতএব d ইকুয়ালস টু মাইনাস টু ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। এই যে d এর ভ্যালু, এই d এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এটাকে আমরা ব্যবহার করে এখন কি করব, পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি বের করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার, প্রশ্ন হচ্ছে যে প্রথম পদ এর ভ্যালু কিন্তু আমরা বের করিনি, কিন্তু এর ভ্যালু ছাড়াই আমরা এটাকে করতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা কি করব, যে লিখব অতএব পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি সমান সমান, দেখুন n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n ডিভাইড বাই টু ইন্টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু t। তাহলে p প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি কি হবে, p প্লাস কিউ ডিভাইডেড বাই টু ইন্টু 2a প্লাস p প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু d। অর্থাৎ p প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি p প্লাস কিউ n ডিভাইড বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d। n মানে হচ্ছে p প্লাস কিউ। এখন আমরা এখানে লিখব p প্লাস কিউ ডিভাইডেড বাই টু। এখন এখানে কি আছে, আমরা লক্ষ্য করি 2a প্লাস p মাইনাস ওয়ান ইন্টু d মানে হচ্ছে 2b ডিভাইড বাই কিউ। তাহলে 2a তো আছেই, এখান থেকে যদি আমরা p মাইনাস ওয়ান ইন্টু d কে রেখে আলাদা করে আর কিউটাকে এখান থেকে বের করে দিই, তাহলে কিন্তু এখান থেকে আমরা সরাসরি এই ভ্যালুটাকে এখানে ব্যবহার করতে পারবো। এখান থেকে কিন্তু আমরা এই ভ্যালুটাকে ব্যবহার করার জন্য এখানে কি করব, দেখুন 2a প্লাস এই যে p এবং মাইনাস ওয়ানকে আমরা রাখলাম p মাইনাস ওয়ান ইন্টু d। তো p মাইনাস ওয়ান যদি এখানে থাকে তাহলে কি হবে, এখান থেকে p মাইনাস ওয়ানটা থাকার পরে দেখুন কিউটা কিন্তু d এর সঙ্গে গুণ অবস্থায় ছিল, তাহলে কিউ ডি কে আমরা বাইরে আলাদা করে লিখবো প্লাস কিউ ডি। এখন এই জিনিসটা অনেকেরই এখানে সমস্যা হয়, আমি তাহলে পুরোটাকে ডিটেলস করে দিই। দেখুন এখানে গুণ করলে আমরা পাচ্ছি পি ডি, পি এর সঙ্গে ডি গুণ করলাম, কিউ এর সঙ্গে ডি গুণ করলে পাচ্ছি কিউ ডি, মাইনাস ওয়ানের সঙ্গে ডি গুণ করলে শুধু ডি। এখন যদি আমরা এই যে পি ডি আর শুধু ডিটাকে এক জায়গায় করি, পি ডি মাইনাস ডি প্লাস কিউ ডি। এখন দেখুন এই দুটো থেকে যদি আমরা ডি কমন নেই, তাহলে আমরা পাচ্ছি ডি ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস কিউ ডি, দ্যাট ইজ এই ডিটা এখানে, অর্থাৎ পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কিউ ডি। দেখুন এই যে পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কিউ ডি কোথা থেকে পেলাম, আমরা এই যে এটাকে ভেঙে এরকম করে, তারপরে এখান থেকে এরকম করে, তারপরে এরকম পেলাম। সো আমরা এখান থেকে কিন্তু পি মাইনাস ওয়ান ইন্টু ডি ভাবে রাখলাম আর কিউ এবং ডিটাকে আলাদা করে দিলাম প্লাস কিউ ডি। এখন আমরা এখানে কি করব, দেখুন এই যে 2a প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে দেখুন ভ্যালুটা আছে এক নম্বর সমীকরণে কি ছিল, 2q ডিভাইডেড বাই পি, মানে এইটুকুর ভ্যালু হচ্ছে 2q ডিভাইডেড বাই পি। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 2q ডিভাইডেড বাই পি। এর সাথে দেখুন প্লাস কিউ ইন্টু ডি এর মান, দেখুন ডি এর মান এখনই বের করলাম, মাইনাস টু ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। সো এখানে কিউ এর সাথে আমরা লিখবো গুণন, এই যে উপরে হচ্ছে মাইনাস টু ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, এই ভ্যালুটা কিউটা কিউ এবং ডি এর ভ্যালুটা হচ্ছে যে মাইনাস টু ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবো, কিন্তু এখানে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে পি প্লাস কিউ ডিভাইড বাই টু আছে। এখন দেখুন এখানে এই কিউ এর সঙ্গে কিউটা আমরা কাটাকাটি করে নিতে পারি, তাহলে কিউ এর সঙ্গে কিউ কাটাকাটি করে নিই। তো এখন আমরা পাচ্ছি ইকুয়ালস টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু
ইন্টু 2q ডিভাইডেড বাই পি প্লাস, দেখুন এখানে হচ্ছে গুণ করে দেবো, মাইনাস 2p প্লাস মাইনাসে মাইনাস 2q ডিভাইডেড বাই পি। এখন আমরা দেখতে পাচ্ছি দুটাতেই হর হিসেবে পি আছে, তাহলে আমরা লসাগু করব পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু লসাগু হচ্ছে পি এবং পি এর লসাগু পি। বন্ধুরা এখানে এখন ব্র্যাকেট না করে আমরা গুণ চিহ্ন দিলেও দিতে পারবো। দেখুন পি দ্বারা পি কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 2q কে গুণ করলে হবে 2q, দেখুন প্লাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস। সো আমরা যদি মাইনাস লিখি তাহলে আমরা হচ্ছে পি দ্বারা পি কে ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে যা পাচ্ছি তাই। তো আমরা লিখবো মাইনাস 2p মাইনাস 2q। এখন আমরা কি করব, এখানে দেখুন এই যে 2q এবং 2q প্লাস মাইনাসে কাটাকাটি হবে। সো আমরা এখানে পাচ্ছি পি প্লাস কিউ ডিভাইডেড বাই কিউ 2 ইন্টু, দেখুন উপর আছে মাইনাস 2p ডিভাইডেড বাই পি। তো বন্ধুরা এখানে এই পি এর সাথে পি এটা আমরা কাটাকাটি করে নিতে পারি, যেহেতু উপরে নিচে আছে। আবার দেখুন এই কোণার সাথে এই কোণা 2, অর্থাৎ 2 এর সঙ্গে 2টা কাটাকাটি করে নিতে পারি। এখানে শুধু তাহলে থাকবে কি 1, সো মাইনাস 1, আর মাইনাস 1 কে পি প্লাস কিউ এর সাথে গুণ করলে হবে মাইনাস পি প্লাস কিউ, অর্থাৎ পি প্লাস কিউ সংখ্যক পদের সমস্যা হচ্ছে মাইনাস পি প্লাস কিউ। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার।